আমার বাসায় রাত 9টা অথবা 9:30টার দিকেই আমি যেই থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন, মানে যাদের এই দায়িত্বটা ছিল, এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন। সবাইকে জিজ্ঞাসাবাদ, আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন। তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন? আপনি সন্ধ্যার সময় করতে পারতেন, রাতে করতে পারতেন। আপনি রাত 12টার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভারসেশন হয়নি? আমি তো আমার বাসায়, আমি কি পালিয়ে গেছি? আমি কোনো অপরাধ করেছিলাম? এখনো কিন্তু আমি এই কথাগুলো কেন আসছে আমি জানি না। মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন। এগুলো কিন্তু আমি কোনো আইনিভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে, যেহেতু আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? মানে একবারও কেন মনে হলো না আপনাদের? দেখেন, মানে কেঁচো খুঁজতে বা সাপ না বেরিয়ে যায়। আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুজে ছিলাম বা মুখ বুজে আছি। আমি আসলে থাকতেও চাই তাই। আমার 2টা বাচ্চা, আমার এই ফ্যামিলি, আমার এই সুখ শান্তি, আমার কাজ, আমার জীবনযাপন এই নিয়েই থাকতে চাই। কিন্তু দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরেও একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগের ড্রাইভার ছিল 5 বছর, তো 4.5 বছর। তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে। কই, তারা তো কোনো অভিযোগ করলো না। এই একটা মেয়ে কেন এই 1 মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি। আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা, আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন? বা আমি দিতে চেয়েছিলাম, বা আমি দিয়েছি, সেটাও কি ফলো করে প্রচার করেছেন? করেননি। তো এগুলো অফ করেন, এগুলো করেন না। আপনাদের সুন্দর একটা জিনিস শোনাই। আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেব? তাহলে আইনের কি কাজ? আমি তো আইনের উপর অনেক আস্থাশীল। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো। আমার এখনো মনে হয় ও চোখের দিকে তাকিয়ে যদি বলি, মানে তুমি আমার সাথে মানে তুমি এটা করলা, তো আমি ওর দিক থেকে যদি ভাবি ও আমাদের কিভাবে তাকাবে আমি জানি না। আমি আসলেই জানি না। এত ভালোবাসার ফল যদি এটা হয়, তাহলে এই ভালোবাসা কাউকে না বাসুক। আমি সবাইকে বলতে চাই, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। আই এম সরি। আমি এই ফার্মলিং করার জন্য আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না। আমি এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমি আমি রেডি ছিলাম না। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া। যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়, এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা ভাবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? একতরফা এগুলো করেন না। করলে সব দিক থেকেই করেন। প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন?
আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? নাকি আপনাদেরই গরজ? নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিচাস, আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, মিলাই নিয়ান ভাই, বাইচা থাকতে মিলাই নিয়ান। আর কালকে কি কি প্রমাণ চান না? প্রমাণ দিয়ে দিব না আজকে, না আজকে দিব না, আজকে সম্ভব না, পসিবল না।